বাবা, তুমি কি জানো? তোমাকে আজও খুঁজি। ২০০৬ সাল আগস্ট মাসের ৯ তারিখ, যে দিনটা আমার জীবন থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিল। সেদিন হয়তো পৃথিবী ঠিক আগের মতোই চলেছিল। সূর্য উঠেছিল, মানুষ কাজে গিয়েছিল, পাখিরা ডাকছিল। শুধু আমার পৃথিবীটা থেমে গিয়েছিল, কারণ সেদিন আমি হারিয়েছিলাম আমার বাবাকে। আজ এতগুলো বছর পেরিয়ে গেছে। মানুষ বলে সময় নাকি সব ক্ষত শুকিয়ে দেয়, কিন্তু কিছু কিছু ক্ষত আছে যেগুলো শুকায় না। শুধু মানুষটা সেই ব্যথা নিয়ে বাঁচতে শিখে যায়। বাবা, তোমাকে হারানোর পর আমিও বোধহয় সেই ব্যথা নিয়ে বাঁচতে শিখে গিয়েছি। কিন্তু একটা কথা আজও বুঝতে পারিনি, তুমি কেন এত তাড়াতাড়ি চলে গেলে? আরো কিছুদিন থাকতে পারতে না? আর একটু সময় দিতে পারতে না? আমার জীবনের আরো কিছু গল্প দেখতে পারতে না তুমি? বাবা, আজ যদি তুমি আমার সামনে থাকতে, হয়তো তোমাকে জড়িয়ে ধরে কিছুই বলতে পারতাম না। শুধু কাঁদতাম আর মনে মনে বলতাম, বাবা, তোমাকে ছাড়া এত বছর কিভাবে পার করেছি আমি নিজেও জানি না। ছোটবেলায় বুঝিনি বাবা আসলে কি। তখন মনে হতো বাবা তো সব সময়ই থাকবে, বাবা বকবে, বাবা শাসন করবে, বাবা পাশে থাকবে। কখনো ভাবিনি একদিন সেই কণ্ঠটা চিরদিনের জন্য নীরব হয়ে যাবে। একদিন বাবার হাতটা আর মাথায় থাকবে না। একদিন বাবা বলে ডাকলেও আর কে উত্তর দেবে? ওর সেই ছায়া, যার নিচে দাঁড়িয়ে সন্তান পৃথিবীর সবচেয়ে বড় ঝড়কেও ছোট মনে করে। বাবা হলো সেই মানুষ যে নিজের কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি দেখতে চায়। বাবা হলো সেই মানুষ যার কাছে সন্তান যত বড়ই হোক, সে সারা জীবন ছোট থেকে যায়। কিন্তু আমার সেই ছায়াটা আজ আর নেই। জীবনে যখন খুব কষ্ট হয়, যখন মনে হয় সবাই আমাকে বুঝতে পারছে না, যখন পৃথিবীটা খুব কঠিন মনে হয়, তখন অজান্তেই মনে হয়, ইস, বাবা যদি আজ থাকতো, একবার যদি তোমার কাছে গিয়ে বসতে পারতাম, একবার যদি তোমার হাতটা ধরতে পারতাম, একবার যদি বলতে পারতাম, বাবা, আমি ক্লান্ত, আমাকে একটু মাথায় হাত রেখে দাও। কিন্তু সেই সুযোগটা আর কোনোদিন আসবে না। কারণ মৃত্যু মানুষকে শুধু আমাদের কাছ থেকে নিয়ে যায় না, মৃত্যু আমাদের অনেকগুলো অসমাপ্ত কথাও নিয়ে যায়। বাবা, তোমাকে ভালোবাসি বলা হয়ে ওঠে না। বাবা, আমাকে ক্ষমা করো বলা হয়ে ওঠে না। আর অনেকগুলো মুহূর্ত শুধু স্মৃতি হয়ে থেকে যায়। বাবা, তোমার সঙ্গে কাটানো সময়গুলো তখন হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু আজ সেই সাধারণ মুহূর্তগুলোকেই আমি জীবনের সবচেয়ে দামি স্মৃতি মনে করি। আজ তোমার পুরনো ছবি দেখলে মনে হয় তুমি বুঝি এখনো আছো। মনে হয় ছবির ভিতর থেকে তুমি বুঝি বলবে, কি হয়েছে, মন খারাপ করিস না। কিন্তু ছবি কথা বলে না, ছবি শুধু চোখের সামনে অতীতটা ফিরিয়ে আনে, আর বুকের ভিতরটা আরো খালি করে দেয়। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু একটা জায়গায় আমি আজও সেই ছোট্ট সন্তানই আছি, যে তার বাবাকে খুঁজে বেড়ায়। জানি তোমাকে আর ফিরে পাবো না, তোমার সঙ্গে আর কথা বলতে পারবো না, তোমার হাত ধরে আর হাঁটতে পারবো না। তবুও
আমার একটা বিশ্বাস আছে, একদিন এই পৃথিবীর সব সম্পর্ক শেষ হয়ে গেলেও আল্লাহ চাইলে জান্নাতে আবার দেখা হবে। সেদিন কোনো মৃত্যু থাকবে না, কোনো বিচ্ছেদ থাকবে না। সেদিন আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলবো, বাবা, এবার কিন্তু আমাকে ছেড়ে কোথাও যেও না। আজ তোমার মৃত্যুবার্ষিকী, তোমার জন্য আমার কাছে বড় কোনো উপহার নেই, শুধু আছে কিছু স্মৃতি, কিছু চোখের পানি, আর দুহাত তুলে করা কিছু দোয়া। হে আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দিন, তার সব ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তাকে কবরের আযাব থেকে হেফাজত করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন। বলতে তুমি কোনোদিন আমার হৃদয় থেকে হারিয়ে যাও, আজও তোমাকে মনে পড়ে, আজও তোমার জন্য চোখ ভিজে যায়। আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তুমি আমার বাবা হয়ে থাকবে। শুধু একটা আফসোস থেকে যাবে, তোমাকে শেষবার জড়িয়ে ধরে বলতে পারিনি, বাবা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বাবা, যেখানেই থেকো ভালো থেকো, তোমার সন্তান আজও তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আল্লাহ আমার মা বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।